একটি দোয়া পড়ে ঘর থেকে বের হলে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা ঘর থেকে বের হতে ভয় পাই যে শত্রুরা, দুশমনরা আমাকে কোনো অ্যাটাক করে কিনা, এবং অনেক ধরনের বিপদ আমাদের উপর আসতে পারে। যদি আপনি একটি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবভিয়াসলি আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। চতুর্দিক থেকে ফেরেশতারা আপনাকে বেষ্টন করে রাখবে, এবং এই ফেরেশতারা দুনিয়ার যত ক্ষতিকর বস্তু আছে, আসমান জমিনের যত ক্ষতিকর বস্তু আছে, এবং যত বিপদ আপদ আপনার উপর আসবে, সকল বিপদ আপদ থেকে, সকল ক্ষতিকর বস্তু থেকে এই ফেরেশতারা আপনাকে প্রটেক্ট করবে, হেফাজত করবে, যদি আপনি একটি মাত্র আমল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই আমলের নির্দেশ দিতেন, এবং সাহাবায়ে কেরামরাও এই আমলটা করতেন। আমলটি হচ্ছে ছোট্ট একটি দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সে আমলটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। চমৎকার একটি দোয়া, অনেকেই আমরা এই দোয়াটা পারি। এই দোয়াটা যদি পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আসমান জমিনের সকল বিপদ আপদ থেকে, দুশমনদের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে পড়তে হবে। যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে ফজর থেকে মাগরিব পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দাকে দুনিয়ার সকল ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন। আবার যদি মাগরিবের নামাজের পরে কোনো বান্দা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই ছোট্ট দোয়াটি যদি আবার মাগরিবের পরে কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।